এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমরা বাংলাদেশকে পাহারা দেব ইনশাআল্লাহ। কোন শকুন যদি বাংলাদেশের দিকে হাত বাড়ায়, দেখেন না বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ কি তোমার বাপের মিয়া? তুমি খাও গরুর মুত আর আমরা খাই গরুর গোশত। তুমি খাও গরুর পেশাব আর আমরা খাই গরুর মগজ। তুমি খাও গরুর মুত আর আমরা খাই গরুর কলিজা। কোন দেশের দিকে হাত বাড়াও? বাংলাদেশের দিকে যারা হাত বাড়াইবেন কেউ হাত নিয়ে যেতে পারবেন না ইনশাআল্লাহ। আমাদের জাতীয় সংসদে আইন করে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? ইনশাআল্লাহ এটা বলেন না ইনশাআল্লাহ। যদি না করে কেমনে করতে হয় সেই পথ আমাদের জানা আছে ইনশাআল্লাহ। সেই পথ আমাদের জানা আছে না নাই? প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমরা কথা বলেছি, উনি আশ্বস্ত করেছেন। আমরা অপেক্ষায় আছি, যদি করেন আলহামদুলিল্লাহ, না করলে আমরা করাতে বাধ্য করবো ইনশাআল্লাহ। এখানে কোনো দল নাই। নবী খালি আমাদের, যারা বিএনপি করে তাদের না। নবী শুধু আমাদের, যারা সুন্নি তাদের না। নবী সবার। বলেন নবী, জুড়ে বলেন না নবী, জুড়ে বলেন না নবী, আর আসতে বলেন নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী সবার জন্য রহমত। সুতরাং আমার নবীর খতম নবুয়তের চেয়ার নেই। আমি ওইদিন বলে আসছি পঞ্চগড়ে যে কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে বাংলাদেশে যদি কোনো ইজতেমা করতে চায় আর সরকার যদি অনুমোদন দেয়, বাংলাদেশ কারবালা বানাই ফেলবো। কারবালা। আছেন তো যুবকরা রেডি ইনশাআল্লাহ? যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন, কেউ যদি কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, সে মুসলমান না কাফের? এজন্য দেখেন কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি আযানে যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবীকে পাবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, মার রাব্বুকা, আল্লাহ সম্পর্কে প্রশ্ন পাবেন, সাথে আমার নবীকে পাবেন। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আপনি হাসরের মাঠে যাবেন, কসম আল্লাহর, দুনিয়ার কোনো পীর আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোনো নেতা আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোনো নেত্রী আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোনো শায়েখ আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোনো পীর আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোনো ইসলামিক স্কলার আপনাকে মনে রাখবে না, দুনিয়ার আপনার মা আপনাকে মনে রাখবে না, আপনার বাবা আপনাকে মনে রাখবে না। আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলে গিয়েছেন, আমার উম্মাহ শুনো, আনা ফারাতুল লাকুম মিনদাল হাউজ, কিয়ামতের মাঠে হাউজে কাউসারে আমি আমার উম্মার জন্য অপেক্ষা করতে থাকবো। তাহলে কথাটা ভালো করে বুঝেন। সেই মহান নবী তার ব্যাপারে বলেছেন, লা তুতুরুনি, এই আমার উম্মাহ, আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। কেমন বাড়াবাড়ি করো না? কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন বাড়াবাড়ি করেছে ইহুদ এবং নাসারারা। ইহুদিরা বাড়াবাড়ি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, ইহুদিরা বাড়াবাড়ি করে তাদের নবীকে আল্লাহর ছেলে বানিয়ে ফেলেছে। খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাদের নবীকে আল্লাহর ছেলে বানিয়ে ফেলেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাম বলেন, আমার পরিচয় জানো, ইন্নামা আনা আব্দুল্লাহ, ইন্নামা আনা আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এক নম্বর পরিচয় হলো ইন্নামা আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর ছেলে, আমি আল্লাহর বান্দা। ইন্নামা আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তো প্রশ্ন হলো, তাহলে আমরাও আল্লাহর বান্দা, আমাদের নবীর পার্থক্য কি? পার্থক্য হলো ওয়া রাসূলুহু, আমার নবী শুধু আল্লাহর বান্দা না, তিনি সর্বকালের আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা। তিনি সর্বকালের আল্লাহ সর্বশ্রেষ্ঠ বান্দা। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে সর্বশেষ পাঠিয়েছেন। এখানে আমি দুটা জিনিস সহজ করে বুঝাই, তাহলে বুঝে ফেলবেন। আমরা বিশ্বাস করি আমাদের রবকে আল্লাহ, বড় আস্তে বললেন, জোরে বলেন আমাদের রবকে আল্লাহ, আরো জোরে বলেন আমাদের রবকে আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইকরা বিসমি রাব্বিক, আল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তাওয়াজ্জু, আমরা বিশ্বাস করি আমাদের রব সূর্য না, আমাদের রব চন্দ্র না, আমাদের রব নেতা না, আমাদের রব পাহাড় না,
আমাদের রব মূর্তি না, আমাদের রব ডোনাল্ড ট্রাম্প না, আমাদের রব নরেন্দ্র মোদী না, আমাদের রব আব্রাহাম লিঙ্কন না, আমাদের রব অমুক না, আমাদের রব তমুক না, সূর্য আমাদের রব না, চন্দ্র আমাদের রব না, আব্রাহাম লিঙ্কন আমাদের রব না, গণতন্ত্র আমাদের ধর্ম না, সমাজতন্ত্র আমাদের ধর্ম না, ধর্মনিরপেক্ষতা আমাদের ধর্ম না, সূর্য আমাদের রব না, মূর্তি আমাদের রব না। আমরা বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে বলেন আমরা বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জুড়ে বলেন আমরা বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের রব একমাত্র, বলেন আমাদের রব একমাত্র, আমাদের রব একমাত্র আল্লাহ ছাড়া। আব্রাহাম লিঙ্কন আমাদের রব হতে পারে? আর আজকে বলেন আল্লাহ ছাড়া আব্রাহাম লিঙ্কন আমাদের রব হতে পারে? ডোনাল্ড ট্রাম্প আমাদের রব হতে পারে? নরেন্দ্র মোদী আমাদের রব হতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বলি আমাদের রব একমাত্র কে? যুবকরা জুড়ে বলেন আমাদের রব একমাত্র কে? শোনেন রব কাকে বলে, তাওয়াজ্জু। রব কাকে বলে, তাওয়াজ্জু। রব কাকে বলে? রব মানে যিনি সৃষ্টি করেন, তাওয়াজ্জু। রব মানে যিনি সৃষ্টি করেন, রব মানে যিনি রিজিক দেন, রব মানে যিনি মৃত্যু দেন, রব মানে যিনি মৃত্যুর উপর আবার সৃষ্টি করতে পারেন, তাওয়াজ্জু। যিনি সৃষ্টি করেন, যিনি রিজিক দেন, যিনি মৃত্যু দেন, যিনি মৃত্যুর উপর আবার সৃষ্টি করেন, তার নাম রব। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টিই করেন নাই, সুম্মা রাযাকাকুম, আল্লাহ সৃষ্টি করে শেষ করেন নাই, সুম্মা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন, শুধু রিজিক দিয়ে শেষ না, সুম্মা ইউমীতুকুম, আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন, মৃত্যু দিয়েই শেষ না, সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুর পর আবার তোমাদেরকে সৃষ্টি করবেন। তাহলে সৃষ্টি করলেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ, মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। এরপর আল্লাহ বলেন হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিকা মিনকুম, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিকা মিনকুম, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিকা মিনকুম। তোমরা যারা মূর্তিকে রব মানো, তোমরা যারা সূর্যকে রব মানো, তোমরা যারা আব্রাহাম লিঙ্কনকে রব মানো, তোমরা যারা নেতাকে রব মানো, তোমরা যারা নেত্রীকে রব মানো, তোমরা যারা পাহাড়কে রব মানো, তোমরা যারা আগুনকে রব মানো, তোমরা যারা রবীন্দ্রনাথকে রব মানো, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিকা মিনকুম। তারা কেউ সৃষ্টিও করতে পারবে না, তারা কেউ রিজিক দিতেও পারবে না, তারা কেউ মৃত্যু দিতেও পারবে না, তারা কেউ মৃত্যুর পরে আবার সৃষ্টিও করতে পারবে না। তাহলে সৃষ্টি করেছেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ, মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। এজন্য আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই এভাবে হাত মুষ্টিবদ্ধ করে বলেন না। এজন্য আমরা বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ। প্রস্তুত আছেন তো একটা স্লোগান দেওয়ার জন্য ইনশাআল্লাহ? তেরা মেরা রিশতা ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। এ লা ইলাহা ইল্লাল্লাহ না ইন্ডিয়া পর্যন্ত যাইতে তো জুড়ে বলেন ইনশাআল্লাহ। বলেন হাত তুলেন তো এইভাবে দেখি বিসমিল্লাহ। তেরা মেরা রিশতা ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। তেরা মেরা রিশতা ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। এক উম্মত এক সদা, লা ইলাহা ইল্লাল্লাহ। এক উম্মত এক সদা, লা ইলাহা ইল্লাল্লাহ। তেরা মেরা রিশতা ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। তেরা মেরা রিশতা ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর। এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমরা বাংলাদেশকে পাহারা দেব ইনশাআল্লাহ। কোন শকুন যদি বাংলাদেশের দিকে হাত বাড়ায়, দেখেন না বাংলাদেশ থাকবে না, হ্যাঁ বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ কি তোমার বাপের মিয়া? তুমি খাও গরুর মুত আর আমরা খাই গরুর গোশত, তুমি খাও গরুর পেশাব আর আমরা খাই গরুর মগজ, তুমি খাও গরুর মুত আর আমরা খাই গরুর কলিজা। কোন দেশের দিকে হাত বাড়াও? বাংলাদেশের দিকে যারা হাত বাড়াইবেন কেউ হাত পেয়ে যেতে পারবেন না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? ইসলামের জন্য জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? মুস্তাফার আদর্শের জন্য বাংলাদেশ আমাদের মানচিত্রের হেফাজতের জন্য, ইসলামের পতাকাকে বুলন্দ করার জন্য তারুণ্য প্রস্তুত আছেন না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে আমরা বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের রব একমাত্র, জোরে বলেন আমাদের রব একমাত্র। এ দেখেন পশ্চিমা আর আমাদের পার্থক্য হলো এখানে। দেখেন পশ্চিমারা বলে না সব কিছুর মালিক জনগণ, আসমানের মালিক জনগণ না আল্লাহ। দেখেন পশ্চিমা বিশ্ব আর মুসলমানদের পার্থক্যটা বুঝবেন। আপনি পশ্চিমা বিশ্বে কেউ যদি সমকামী হতে চায়, রাষ্ট্র তাকে বাধা দিবে না। কেউ যদি এলজিবিটি কিউ মানে আপনার বেটা বেটি হয়ে যেতে চায়, ট্রান্সজেন্ডার বেটি বেটা হয়ে যেতে চায়, বেটা বেটি হয়ে যেতে চায়,
তারা বাধা দেয় না। কেন? কেউ যদি মদ খেতে চায়, গাঁজা খেতে চায়, নাচতে চায়, ড্যান্স করতে চায়, ল্যাংটা থাকতে চায়, বিয়ে ছাড়া পুরুষ নিয়ে থাকতে চায়, বাপ ছাড়া মানে স্বামী ছাড়া সন্তান জন্ম দিতে চায়, সবকে তারা বলে সভ্যতা। তারা বলে তারাই তো মালিক, সুতরাং তারা যা মন চায় তা করবে। আমরা বলি আমরাও মালিক।